আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি তোমাদের সামনে নতুন করে সমস্ত জিনিসগুলো নিয়ে। যে পোর্টালটা শুরু হয়েছে সেই পোর্টালটা বুঝতেই পারছো, সাত সাত পোর্টালে কি এনার্জি, র্যান্ডাম যে এনার্জি তা তোমাদের সকলের সঙ্গেই ম্যাচ হতেই পারে, আবার নাও হতে পারে, দু একটা ম্যাচ হতে পারে। এটা কারোর সঙ্গে ম্যাচ হলো তো ওই জিনিসটা কারোর সঙ্গে ম্যাচ হলো। ডিভাইন এবং অ্যাঞ্জেল ব্লেসিংস তোমাদের জন্য সব সময় আমার তরফ থেকে। হাসি থেকো, সুস্থ রেখো। স্পিরিচুয়াল এনার্জি তোমার সাথে আছে নাকি কোনো রকম ডার্ক এনার্জি তোমার সাথে আছে, নাকি নেগেটিভিটি তোমাকে ডমিনেট করতে চাইছে, সেটা চলো দেখে নেওয়া যাক। আর একটা কথা, ভালো সময় আসতে চলেছে। আমি আগের যে রিডিংগুলো করেছি সেটা দেখো, এবং ফোন নাম্বারও দেওয়া থাকে, রিডিং চাইলেই করাতে পারো, যেখান থেকেই হোক, এখান থেকে হোক বা অন্যখান থেকে হোক। আমাদের যেহেতু অনেকটা পুরানো, 2012 সাল থেকে, সুতরাং এটা তোমাদের সামনে বলে রাখলাম যে আমার পূর্বপুরুষদের এটা। চলো আজকে রিডিং দেখে না যাক। তোমাকে হয়তো এখন তোমার শত্রুরা ভয় পাচ্ছে, তোমার যে পরিবর্তন সেটা দেখে, থার্ড পার্টি, এবং যদি তোমার সেটা ডিএম হোক, আর ছেলেদের ক্ষেত্রে কোনো ডিএফ হোক। ডিএফ নর্মালি খুবই কম হয়, সেক্ষেত্রে মেয়েদের অতটা সাহস থাকেও না, তারা চায় একটা রিলেশনে বেশিরভাগ সময় টিকে থাকতে। এটা নর্মালি ডিএম বা ছেলেদের ক্ষেত্রেই হোক। আমি ডিএম বলবো না, কারণ সে তখনও পর্যন্ত ডেভিলই থাকে, ডিএমে রূপান্তরিত হয় না যতক্ষণ না পর্যন্ত সে নিজেকে বুঝছে, নিজেকে জানছে, সবাইকে রেসপেক্ট করতে শিখছে, ভগবানকে প্রণাম করতে শিখছে, গুরুজনদের ভক্তি করতে শিখছে। যতক্ষণ পর্যন্ত সে নেশায় ডুবে থাকছে ততক্ষণ পর্যন্ত সমাজের কোনো কল্যাণে লাগছে না এবং কোনো রকমভাবে মানুষের উপকারে লাগছে না, ততক্ষণ পর্যন্ত সে কোনোদিনই ডিভাইনে পরিবর্তন হতে পারে না। দ্য মুন, হুইল অফ ফরচুন, স্ট্রেংথ কার্ড এসছে। তোমাকে একসময় হয়তো বাজে বাজে কথা বলার সুযোগ পেয়েছে, যে তোমার মুখের মধ্যে গরম চা ঢেলে দেবে। আমি এরকমও স্টোরি কারো কারো শুনেছি, আমি সত্যিকারে সেটাই বলতে চাইছি, সেরকমও নিশ্চয়ই শুনেছি। তো সেই ক্ষেত্রে বলবো যে সে এখন তোমাকে চা বানিয়ে খাওয়াতে চাইবে, বা হয় না যে তোমার ক্ষতি করতে চেয়েছিল, যে সব সময় তোমাকে নিচুভাবে দেখতো, বা তুমি কিচ্ছু নয়, জিরো একটা ভাবতো। আদৌ হচ্ছে নিজে যেরকম সে সেরকমই ভাবে, এটা মেন কথা। শুনেছো তো? তো তোমার যে জিনিসগুলো, একটা গুপ্ত যে রত্ন, তুমি একটা হিরে, সেটা কোনোদিনই সে বুঝতে পারেনি, কারণ সে তোমাকে ছাই বলেছে, নিজেই হয়তো সেটা ছাই। চলো দেখে নি যে আর ধোকা দেবে নাকি তোমার সামনে তোমাকে পুজো করতে বসবে আসল জিনিসটাকে চিনে নিয়ে। জয় মা দুর্গা, জয় বজরংবলী, জয় বাবা ভোলেনাথ, জয় শ্রীকৃষ্ণ। চলো দেখা যাক, এবং সমস্ত এঞ্জেলদের প্রণাম জানিয়ে আমি শুরু করতে যাচ্ছি। আর একটা কথা, প্রত্যেকটা রিডিং তোমরা দেখতে থেকো, ফোন নাম্বারও আমার দেওয়া থাকে। তোমার পয়সা, ধন সম্পত্তি, তোমার সুস্থতা, সমস্ত কিছু কেড়ে নিয়ে তোমাকে নিচে নামাতে চেয়েছে, তোমার খারাপ করতে চেয়েছে, কিন্তু সেটা করে উঠতে পারেনি। তার আগেই হয়তো তুমি সেখান থেকে চলে এসছো, নয়তো কোনো রিডিং দেখে সাবধান হয়ে গেছো, নয়তো ইনার ওয়ার্ক করেছো, কোনো একটা প্রোটেকশান পেয়েছো, যার জন্য সেই ডেভিল এনার্জি থেকে বাঁচতে পেরেছো, বেঁচে ফিরে আসতে পেরেছো। এবং তারা চেয়েছে তোমাকে খারাপ করতে, কিন্তু করে উঠতে পারেনি। এখন চলো দেখে নেওয়া যাক বাকি কি আছে। লোকসান করতে চেয়েছিল, অবশ্যই লোকসান করেওছে, লোকসান করে উঠতে পেরেছে, কিন্তু উপরে কেউ একজন থাকে, সে আরও বেশি লোকসান করাবে। উপরওয়ালা যখন লোকসান করায় তখন সে মাথা তুলে ওঠার সুযোগ পায় না। যদি কোনো ভালো মানুষের কেউ ক্ষতি করতে চায়, তখন অন্যজনের যে ক্ষতিটা হয় সেটা দেখার জন্য উপরে একজন বসে আছে সবসময়। অনেকটা পিছিয়ে দিয়েছে, অনেকটা ক্ষতি করেছে, অনেকটা বদমাইশি করেছে, এটা নয় যে করে উঠতে পারেনি, 100 বার বলবো করেছে। তোমার এস্টাবলিশমেন্ট নিয়ে হিংসা করেছে, জ্বলেছে, তোমার ধন সম্পত্তি নিয়ে যখনই উন্নতি করেছো, হয়তো তারা পৈতৃক সূত্রে পেয়েছে, তুমি নিজে খেটে খেটে উপরে করেছো, সেটার উপর লোভ বসিয়েছে, সেটা কেড়ে নিতে চেয়েছে, অনেক রকম নেগেটিভিটি এফেক্ট দিয়েছে, কিন্তু সেটা ক্ষতি হলেও সেই ক্ষতিটার থেকে তুমি বুঝে হয়তো বেরিয়ে আসতে পেরেছো। পুরো রিডিংটা দেখো, তাহলে বুঝতে পারবে যে কেন, কি কারণে এগুলো বলতে চাইছি। শুনতে থাকো পুরোটা। আমি বলবো যে তুমি যে জায়গায় আছো সেই জায়গায় থাকো। আবার যদি ক্ষমা চেয়ে আসতে চায়, বা যেটা বলে না, যে বলে আবার তোমাকে তোমার এনার্জিটা চাইছে, এনার্জিটা ইউজ করবে, সেই জন্য তোমার ভালো ভালো কথা বলছে বা
ক্ষমা করার কথা এখনো বলেনি, কিন্তু দেখছে তুমি কতদূর কি করতে পারো, তারপরে সেই কথাটা বলবে। বলে না যে দুষ্টের 10টা মাথা, রাবণের 10টা মাথা হলেও রামের একটা মাথার কাছেই কিন্তু সে পরাজিত হয়েছিল। প্রবলেম 100 বার তৈরি করেছে, সেই প্রবলেমটা তোমার জীবনে 4 থেকে 5 বছর ধরে চলেছে, কিন্তু সেই প্রবলেমটার তোমার বিশ্রাম হয়েছে। ভগবান চেয়েছে তুমি অন্য দিকটা কোনো উন্নতি করো, সেই দিকটায় করতে পেরেছো। ক্ষতি করেছে, করেনি যে তা নয়, মেন জিনিসটাই ক্ষতি করেছে, অনেকটা ক্ষতি করেছে, এবং সেই ক্ষতিপূরণটার জন্য আরও অনেকটা সময় তোমাকে দিতে হবে। এটাই ধরে নেওয়া যাবে যে যা হয় সেটা ভালোর জন্যই হয়, সেটার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, আর যা হবেও সেটাও ভালোর জন্য হবে, সেটারও পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। অবশ্যই এখানে দেখাচ্ছে তোমার জীবনে পয়সার অনেকটা লস করেছে, প্রচণ্ড বড় তোমার লোকসান করিয়েছে। সেই লোকসানটা থেকে ফিন্যান্স বলো, তোমার কোনো কাজ বলো, সেটাতে যে লোকসানটা করিয়েছে সেটার থেকে তুমি উঠতে যেমন তোমার লেট হচ্ছে, আরও লেট হবে, টাইম লাগবে এখনও। 4 থেকে 5 বছরের লোকসান মুখের কথা নয়। এটার মানে এটা নয় যে সেই অপোজিট পক্ষের কোনো লোকসান হবে না, তার অবশ্যই লোকসান হবে। সেটার জন্য তার যখন হবে সেটার থেকে ওঠার জন্য অনেকটা সময় লেগে যাবে। তোমার যা সময় লেগেছে তার থেকে আরও বেশি সময় লাগবে। এখনও চেষ্টা করে যাচ্ছে তোমার লোকসান করানোর জন্য। ভেবে দেখো কার কথা বলছি, কমেন্ট করে জানিও। এমন কোনো লোকসান যেটার থেকে তুমি ফেঁসে গেছো, সেটার থেকে তোমার উঠে আসতেও অনেকটা দেরি হচ্ছে, এবং তোমার এই প্রেশারে চাপ দিয়েছে যে এই মোবাইল কিনতে হবে, ওই গাড়ি কিনতে হবে, ওই জিনিসটা করতে হবে, এই জিনিসটা এক্সট্রা বলে না যে প্রচণ্ড এক্সট্রা, এটা আছে তাও এক্সট্রা, ওটা আছে তাও এক্সট্রা, যদি নাও থাকে তাহলেও সেটাকে জোর জবরদস্তি তাড়াতাড়ি এক্ষুনি কেনা বা এক্ষুনি করা বা এক্ষুনি নিতেই হবে। লোকসান করার চেষ্টা করেছে, তুমি ঝেলেওছো, কিন্তু সেই ঝেলানির থেকে তুমি উঠে রাখার ক্ষমতাও রাখো, যে লোকসান করে দিয়েছে মানে একদমই কুপোকাত হয়ে গেলাম, সেই কুপোকাতটা থেকে ওঠার ক্ষমতা তুমি রাখো। সেই ক্ষমতা পাওয়ারটাও তোমার চূড়াতে নিয়েছে যাতে তুমি উঠতে না পারো, সেই ক্ষতিটা করতে চেয়েছে, তোমার সমস্ত জিনিসপত্র নিয়ে নিতে চেয়েছে। সমস্ত যে ঐশ্বরিক ঊর্জা আছে, স্পিরিচুয়াল ফ্যামিলির থেকে হও তুমি যদি, তাহলে একটা বংশগত স্পিরিচুয়াল ঊর্জা আছে, সেই ঊর্জাটাও কেড়ে নিয়ে তোমাকে দুর্বল করে দেওয়া বা তোমার উপর হিংসা করা, আক্রোশ দেখানো, রোজ দেখানো। তুমি সেই জিনিসটা থেকে উঠে পড়লেও যে লোকসানটা হচ্ছে, সেই লোকসানটা তো অনেকটা বেশি হয়ে যায়। তোমার জীবনে যে প্রবলেমটা ক্রিয়েট করেছে সেটার থেকে তো তুমি স্পিরিচুয়াল বলে ওঠার ক্ষমতা রেখেছো, উঠে যাচ্ছ, উঠবেও, কিন্তু এদের লাইফে যখন হবে, যে তো স্পিরিচুয়াল নয়, ডেভিলদের দেরি হয়, ডেভিলে সে এখনও আছে, ডিভাইনে পরিণত হয়নি। ডিভাইনে যদি পরিণত হয়ে যেত তাহলে এইসব কর্ম করতো না, আর এইসব কর্ম যদি করেও থাকে বাই চান্স ভুল করে, সেটার জন্য ক্ষমাও চাইতে শিখে যেত। তোমাকে দারিদ্র ভিখারি বানিয়ে দিতে চেয়েছে, এদের উপর যখন তৈরি হবে, ভিখারি কোনো দিককারই থাকবে না। ভিক্ষা করে জীবন চালাতে হবে, আর বসে তখন তোমার কথাগুলো মনে করবে, তখন করার কিছু থাকবে না। এই যে কথাগুলো, সেইগুলো আজ না হয় কাল ফলবেই, ফলতে একটু দেরি হবে কিন্তু ফলবেই। ওই যে বলে না তোমার সর্বনাশ করেছে, করে তোমার কাছে এসেই আবার চলে এসছে খাবার খেতে, ভিক্ষা করতে। আর বলে না যে যার ক্ষতি করো সে যখন দেখছে তার আর পাচ্ছে না, সেই ক্ষতিটার থেকে উঠে গেছে, তখন আসছি, এসে ক্ষমা চাইছি, কিন্তু ক্ষমা চাওয়ার পরেও আবার দুষ্টু বুদ্ধি কাজ করছে যে আবার ট্রাই করে দেখি সর্বনাশ করার, যদি হয়তো ভালো, আর না হলে ঠিক আছে আবার অন্য কোনো বুদ্ধি চালবো। সেই জন্য বারবার বলছি যে সেই জিনিসগুলো থেকে তোমায় সাবধান থাকতে হবে, আর প্রত্যেকটা ভিডিও শুনতে হবে আমার, না হলে কি বলছি কেন বলছি সেগুলো বুঝতে পারবে না। এত কথা বলছি কারণ এটা হচ্ছে তুমি এবার তোমার ইচ্ছে নিজস্ব, যে তখন তুমি কিভাবে বিচার করবে জিনিসগুলোকে, যে এসে যদি সঙ্গে সঙ্গে ক্ষমা চায় ক্ষমা করে দেবে, বা বুঝবে নাকি কি কারণে করতে চাইছে, কেন করতে চাইছে,
বা আবার ক্ষতি করবে কিনা, তোমাকে আবার ফেলে দেবে কিনা সেটাও বুঝতেই পারছো। সে তোমার জীবনে ঝামেলা পাকিয়ে নিজের জীবনে ঝামেলা পাকাচ্ছে, কারণ রন্ধ্রে রন্ধ্রে ঝামেলা পাকানোর যে স্বভাব অভ্যাস সেটা রয়েই গেছে। সুতরাং সেখানে গিয়েও ঝামেলা পাকাচ্ছে, যেখানে গেছে সেখান থেকেও সে হয়তো লাথি মেরে বের করে দেবে, নয়তো বলে না যে ঘাত ধাক্কা দিয়ে বের করে দেওয়া, সেটা করবে। কালিদাসকে দেখেছিলে তো? কালিদাসকে কিন্তু কালিদাসের বউ শিক্ষিত করেছিল, কিন্তু কালিদাস অতটাও খারাপ ছিল না। যাই হোক, বলে না মোটা বুদ্ধি, যে গাছে বসেছো সেই গাছের ডালি কাটছো, এটা হচ্ছে মোটা বুদ্ধি। কালিদাসের তুলনা হতেই পারে না। কালিদাস একজন মহান ব্যক্তি, তার সঙ্গে তুলনা করা যেতেই পারে না, কোনো দিনই যেতে পারে না এইসব ডেভিল মানুষদের। স্পেশাল শত্রু বলো, ডেভিল মানুষ বলো, যে যাদেরই, সেটা কালিদাসই মহান মানুষ উনি। এই যে ঝামেলা, অ্যাগ্রেশন, কুটকুটে ভরা দিমাগের মধ্যে ফালতু জিনিস কুটকুট অন্যের জীবনেও প্রদান করা, নিজের গার্লফ্রেন্ডের বলো সেটাও একটা পাস্ট আছে, সেকেন্ড তুমি ছিলে সেটাও একটা পাস্ট, বা ক্ষতি করার চেষ্টা করলো। থার্ড যে আছে সেখান থেকে ঝাঁটালাতি খাচ্ছে, নিজের বাড়িতে গিয়ে টিকতে পারবে না এইসব স্বভাবের জন্য, নিজেকে মহান দেখাতে চাইছে, সর্বনাশ করে লোকের জীবনে উৎপাত করে, কিন্তু সেটা করে উঠতে পারছে না। আমার নেক্সট ভিডিওগুলো দেখতে